হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি ক্লাস 10-এর টেক্সট বইটি নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, এর আগের দিন লেসন 7-এর ইউনিট 2টা অবধি কমপ্লিট হয়েছিল। আজকে ইউনিট 3 থেকে মুভ অন করছি। দেখো কী আছে। হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি, পরিবারের সদস্যরা যখন চা খাওয়া শেষ করে, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, এবং আগুনের চারপাশে জড়ো হয়, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, বিড়ালটা সে সময় সাধারণত বাইরে চলে যায়। ট্রু লাইফ নাও বিগিনস ফর হিম, এখন তার প্রকৃত জীবনযাপন শুরু হয়। হি সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ডস, সে ধীর অলস পায়ে বাড়ির পেছনের উঠোনে চলে যায়। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, বেড়ার ওপর লাফিয়ে ওঠে। ড্রপস লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, বেড়ার ওপরে হালকাভাবে লাফিয়ে নেমে যায়। হি ট্রটস অ্যাক্রস দ্য স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, সে চলতে থাকে এবং একটা শূন্য ছাউনির ছাদে লাফিয়ে ওঠে। হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক, তার চলাফেরার ভঙ্গি সুন্দর এবং তা হিংস্র কালো চিতাবাঘের মতো। হার লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, সে তীক্ষ্ণ দৃষ্টিতে এদিক ওদিক দেখে এবং নিঃশব্দে চলাফেরা করে। ফর হি হ্যাজ সো মেনি এনিমিস, কারণ তার শত্রু অনেক। ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস, কুকুর এবং ঢিল হাতে ছোটো ছেলেরা। অন টপ অফ দ্য শেড, ছাউনির ছাদে, দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক অ্যান্ড র্যাক্স হিজ ক্লস ওয়ান্স অর টুয়েস থ্রু দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুফ, মানে সেই ছাউনির ছাদে সে তার বা বিড়ালটা তার পিঠ খিলানের মতো বাঁকায় এবং পুরনো ছাদের নরম জমিতে এক দুবার তার থাবা ঘষে। হি স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ মিনিটস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, সে কয়েকবার নিজেকে ছড়িয়ে দেয় এটা দেখতে যে তার মাংসপেশিগুলো ঠিকমতো কাজ করছে কি না। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, তারপর মাথা প্রায় থাবার কাছে নামিয়ে এনে, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ড্রেড, সে তার প্রিয়জনকে ডাকে। বিফোর লং দে কাম গ্লিডিং গ্রেসফুল শ্যাডোস, তারা শীঘ্রই সুন্দরভাবে গড়িয়ে এসে ছায়ার মতো আসে। নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স হু অ্যান আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, এখন তারা দিনহীন প্রাণী নয় যারা কিছু আসে মাছ ও দুধের জন্য মিউমিউ করছিল কিছু আগে। দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন গম্ভীর ও লড়াকু প্রাণী। জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, ভেবে দেখো তারা তাদের জীবন থেকে কম বেশি আদায় করে নেয় যা তোমরা তোমাদের জীবন থেকে পাও না। অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ, এবং তাদের খেলাধুলাও। অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ডস, মানে যখন তাদের বয়স বাড়ে তখন তারা খেলার জন্য পিছনের উঠোনে চলে যায়। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস আর টু দেম হান্টিং গ্রাউন্ডস হোয়ার দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার্স দ্যান কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, ওই স্থান আমাদের কাছে নিরস, কিন্তু তাদের কাছে শিকারের মাঠ, যেখানে তারা রাজা আর্থারের নাইটদের চেয়েও বেশি সাহসী অভিজ্ঞতা লাভ করত। It is always spoken as a reproach against cats that they are more fond of their home than of the people in it.
এটা বিড়ালদের বিরুদ্ধে প্রায়ই বলা যায় যে তারা যে বাড়িতে থাকে সেখানে সেই বাড়ির মানুষদের চেয়ে সে বাড়িটি তাদের কাছে প্রিয় হয়। ন্যাচারালি দ্য ক্যাট ডাজন্ট লাইক টু লিভ হিজ কান্ট্রি। স্বাভাবিকভাবেই বিড়ালরা তাদের দেশ অর্থাৎ বাসস্থান ছাড়তে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক। মানে সেই সমস্ত স্থান যেখানে তাদের বন্ধুরা আছে আর যার প্রতিটি উল্লেখযোগ্য জিনিসকে সে চেনে। এক্সাইলড ইন আ নিউ ল্যান্ড হি উড হ্যাভ টু লার্ন আ নিউ জিওগ্রাফি। একটা নতুন জায়গায় নির্বাসিত হলে তাকে সেই জায়গার ভূগোলকে নতুনভাবে জানতে হবে। সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস দ্য ক্যাট ইফ ফলোড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনান্টস। তাই যখন পরিবারের সদস্যরা চলে যায় তখন বিড়াল অবশ্য তাকে যদি থাকতে দেওয়া হয় তবে সেই বাড়িতেই সে থেকে যায় এবং সেই বাড়ির নতুন বাসিন্দাদের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম হোয়াইল হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে। সে সেখানে থাকার ব্যবস্থা করে নেয় এবং নিজের মতো করে জীবনযাপন করে। তো এই ছিল ইউনিট 3টা, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলো এটার কোশ্চেনগুলো সলভ করা যাক। দেখো কি আছে 7 নম্বরটাতে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো সম্পূর্ণ করতে সঠিক বিকল্পটি বেছে নাও। কি আছে দেখো, দ্য ক্যাট সান্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্স। মানে বিড়ালটা ধীর অলস পায়ে হেঁটে যায় তার নিজের পেছনের উঠোনে। তা বি নম্বরটা দেখো, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। Exiled in a new land, the cat would have to learn new geography. তারপর 8 নম্বরটা দেখো কি আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টগুলো বা ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। তো কি আছে দেখো, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট ইউজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। দ্য ক্যাট ড্রপস হিজ হেড নিয়ারলি টু হিজ paws and sends across a call to his kindred. Cats go for sport to the suburban backyard as they get older. তারপর 9 নম্বরটা দেখো, fill in the chart with information from the text। মানে চার্টটা ফিল আপ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। এপাশে দেখো আছে কজ, এপাশে আছে এফেক্ট। প্রথমে কজটাতে দেখো কি আছে, দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিস। এটার এফেক্টটা কী হবে, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। তারপরে এফেক্টটাতে দেখো কি আছে, দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ আ ফিউ টাইমস। এটা কজটা হয়ে যাবে, হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। তারপরে কজটা দেখো কি আছে, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক। এটার এফেক্টটা হয়ে যাবে, হি ডাজ নট ওয়ান্ট টু লিভ হিজ কান্ট্রি। তারপর দেখো আছে গ্রামার ইন ইউজ, গ্রামারের ব্যবহার। 10 নম্বরে কী আছে দেখো, স্প্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলোকে স্প্লিট করতে হবে বা ভেঙে দেখাতে হবে, কারণ এখানে তো একটা সেন্টেন্সই আছে, এটাকে ভেঙে 2টা সেন্টেন্স বানাতে হবে। প্রথমে এটা কী আছে দেখো, দে পোস্টপন্ড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। এটা স্প্লিটিংটা হয়ে যাবে এরকমভাবে, দেখো দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ ফুল স্টপ দে পোস্টপন্ড দেয়ার ভিজিট। তারপরে সেন্টেন্সগুলো একটু বই থেকে দেখে নেবে, আমি শুধু অ্যান্সারগুলো বলছি। তারপর বি নাম্বারটা দেখো কী হবে, হি ফট দ্য ব্যাটল ফুল স্টপ হি রিটার্ন ভিক্টরিজ। তারপর সি নাম্বারটা দেখো, হি পোর্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস ফুল স্টপ হি ড্র্যাঙ্ক ইট। তারপর ডি নাম্বারটা দেখো, হি ডিড নট ওয়ান্ট টু বি প্রুভড গিলটি ফুল স্টপ হি ওয়াজ অ্যাফ্রেড অফ ইট। তারপর 11 নম্বরটা দেখো কি আছে, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইন্টু আ সিঙ্গেল সেন্টেন্স। মানে প্রথমেটা যেটা করলাম, 10 নম্বরটা যেটা করলাম সেটা ঠিক অপোজিট। 10 নম্বরটাতে কী করলাম, সেন্টেন্সগুলো দেওয়া ছিল একটা, ওটাকে স্প্লিট করতে হতো, আর এখানে স্প্লিট করা আছে সেটাকে জয়েন করতে হবে। প্রথমেটা দেখো কি আছে, হি ইজ ওয়াইজ ফুল স্টপ হি ইজ ব্রেভ। তো দেখো, হি ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ।
এটা কিন্তু একটা সেন্টেন্সে চলে আসলো আর ফুল স্টপটা মাঝখান থেকে উঠে গেল। তারপরটা দেখো, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস হুইচ ইজ বাই দ্য রিভার। হোয়েন আই গট আ নিউ বুক আই ফেল্ট হ্যাপি। মুস্কান হু ইজ সিক কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন। তারপর দেখো রাইটিং অ্যাক্টিভিটিতে একটাই আছে রাইটিং, দেখো কি আছে 12 নম্বরে। সাপোজ ইউ আর এ সেক্রেটারি অফ আ ক্লাব হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন আ লাইব্রেরি। মনে করো তুমি একটি ক্লাবের সম্পাদক যে ক্লাব একটি পাঠাগার খোলার সিদ্ধান্ত নিয়েছে। রাইট আ নোটিস উইদিন 100 ওয়ার্ডস টু দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব ইনভাইটিং দেম টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি। তোমার ক্লাবের সদস্যদের পাঠাগারের জন্য বই দান করে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে যোগদান করার জন্য আবেদন জানিয়ে একটা নোটিশ লেখো 100টা শব্দের মধ্যে। তো দেখো আমি লিখে নিয়েছি, আর নোটিসে একটা করে সাবজেক্ট থাকে, সাবজেক্টটা কি, ওপেনিং অফ আ লাইব্রেরি। দ্য মেম্বার্স অফ দ্য ক্লাব আর hereby informed that the club has decided to open a library on and from the 15th of the coming month। তোমরা এখানে যে কোনো ডেট দিতে পারো, আমি 15 দিয়েছি। মানে ক্লাবের সদস্যদের এত দ্বারা জানানো যাচ্ছে যে ক্লাব আগামী মাসের 15 তারিখ থেকে একটি পাঠাগার খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। Since the club has decided not to invest any amount initially on book purchase, all the members are invited to actively join the program by donating books for the library। ক্লাব যেহেতু ঠিক করেছে প্রথমেই বই কেনার জন্য ক্লাব থেকে টাকা খরচা করা হবে না, তাই পাঠাগারের জন্য বই দান করে সব সদস্যদের সক্রিয়ভাবে যোগদান করতে বলা হচ্ছে। কিপিং ইন মাইন্ড দ্যাট ইট ইজ আ নোবেল ওয়ার্ক, সিনসিয়ার কোঅপারেশন ইজ এক্সপেক্টেড from all the members to make the decision successful। কি বলছি, এটা মনে রাখতে হবে যে কাজটি একটি মহৎ কাজ, আর সিদ্ধান্তকে সফল করার জন্য সব সদস্যদের আন্তরিক সহযোগিতা চাওয়া হচ্ছে। তারপর দেখো, ফর ফার্দার ইনফরমেশন ওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড। বিস্তারিত তথ্যের জন্য নিম্ন স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এখানে আমি দুজনকে লিখেছি, একটা হলো প্রেসিডেন্ট মানে ক্লাবের, আর একটা হলো সেক্রেটারি। তোমরা যে কোনো একটা লিখতে পারো। কি লিখেছি দেখো, এসডি প্রেসিডেন্ট, ক্লাবটার নাম দেবে, আর ক্লাবটা কোন জায়গায় অবস্থিত সেটা দেবে, আর পিনকোডটা দেবে। এই দুটো আমি দিইনি, তোমরা দিয়ে নেবে। আর এই সাইডে দেখো সেক্রেটারি, এখানেও ক্লাবটার নাম দেবে, আর এখানে ক্লাবটা কোন জায়গায় অবস্থিত সেটা দিবে, আর তার পিনকোডটা দেবে। তো এটাই ছিল নোটিশটা, যেটা আমরা এখন কমপ্লিট করে ফেললাম। তো এটার সাথে সাথে আমাদের লেসন 7টাও কমপ্লিট হয়ে গেল। এরপর দিন থেকে লেসন 8 থেকে মুভ অন করবো। সো থ্যাংক ইউ।